হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বলিউডের রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হলো আজাদ, যেটা স্টারিং অজয় দেবগান, আমান দেবগান এবং আমাদের ওই এর মেয়ে রাসা থারানি, মানে হচ্ছে আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, গোবিন্দের সাথে অনেক মানে সিনেমা করেছিল রবিনা ট্যান্ডন, তার মেয়ে রাসা থারানি, সে আছে এই ফিল্মটার নাম হচ্ছে আজাদ, যেটা 17ই জানুয়ারি রিলিজ হয়েছিল। এমার্জেন্সি মুভির সাথে ক্ল্যাশ হয়েছিল এই ফিল্মটার। তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখে নিলাম। কেমন লাগলো এই আজাদ ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো আজাদ? এই ফিল্মটার যে ডিরেক্টর অভিষেক কাপুর, সে এর আগে আয়ুষ্মানকে নিয়ে চণ্ডীগড় করে আশিকি, তারপরে আমাদের রকন, আমাদের কেদারনাথ, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, তো এইসব সিনেমা সে আমাদেরকে দিয়েছে। তো আমার তার সিনেমা কেদারনাথ বিশেষ করে বেশ ভালো লাগে, ঠিক আছে, মোটামুটি একটা ঠিকঠাক লাগে। রকন ভালো লাগে, আমাদের এখানে চণ্ডীগড় করে আশিকি আমার ঠিকঠাক লাগে। কিন্তু এই ফিল্মটা তার কেরিয়ারের আমার মনে হয় সব থেকে ফ্লপ ফিল্ম। মানে এই ফিল্মটা জাস্ট নেওয়া যাবে না, এরকম একটা ফিল্ম। আজাদ মুভি যদি এক লাইনে আমি রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা পুরো একটা ডিজাস্টার ফিল্ম মনে হয়েছে। মানে অ্যাভারেজ, বিলো অ্যাভারেজের থেকেও নিচে। এই ফিল্মটার ডিরেক্টর কেন বানিয়েছে সত্যি বলছে আমার কাছে কোনো তার জবাব নেই। যে এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে সে কী দেখাতে চেয়েছে, সে বানিয়েছে কেন, এবং সে যখন শুটিংটা করছিল, যখন ফ্রেমগুলো নিচ্ছিল, তখন তার মাথায় কী চলছিল, যে এই ফিল্মটাকে বানাচ্ছে কী কারণে, মানে কাদের জন্য এই ফিল্মটা বানাচ্ছে এবং কী দেখাতে চাইছে আমি অডিয়েন্সকে। এই ফিল্মটার গল্পটা হলো একটা ঘোড়াকে নিয়ে, যার নাম হচ্ছে আজাদ। সে, তার মালিক অজয় দেবগান, সে একটা সময় পর তার থেকে দূরে চলে যাচ্ছে, এবং এখানে যে আমাদের অ্যাক্ট্রেস, যে ডেবিউ অ্যাক্টর, ঠিক আছে, মানে আমান দেবগান, সে এবার ওই ঘোড়াটাকে মানে নিজের পোষ মানাবে, কিন্তু সে পোষ মানছে না। তো ফাইনালি সেই ঘোড়াটাকে গিয়ে সে নিজের দখলে আনতে পারে, নিজের পোষ মানাতে পারে। এবং তার দিকে উল্টো সাইডে এখানে একটা জমিদারি, একটা অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে। জমিদারের ছেলে, জমিদার, তারা প্রচুর অত্যাচার করে গ্রামবাসীদের ওপর, এবং একটা ব্রিটিশ অ্যাঙ্গেলে রাখা হয়েছে এখানে। তো এই সব কিছু এই ফিল্মটায় ঢেলে দিয়েছে, ঠিক আছে। মানে গল্প লেভেলে আপনি ছেড়ে দিন, আপনি ফিল্মটা দেখলেই বুঝতে পেরে যাবেন। গল্প আমাকে নতুন করে কিছু বলতে হবে না। আপনি জাস্ট দেখুন এই জমিদারি অ্যাঙ্গেল, এই ব্রিটিশদের অ্যাঙ্গেল, এই এখানে এই মানে একটা কি বলবো রেবেল, মানে বাগি যারা হয়, ঠিক আছে, মানে ডাকাত, তাদের অ্যাঙ্গেল। তো সব কিছু অ্যাঙ্গেল দিয়েছে, কিন্তু কোনো জিনিসটাকে ঠিকভাবে এস্টাবলিশই করেনি। এখানে ডেবিউ যারা করেছে, আমান দেখবেন তার পারফরমেন্স, মানে আপনার কোথাও মনেই হবে না সে একটা অ্যাক্টর, ঠিক আছে। মানে তাকে মনে হবে সে, মানে এ তো কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলংই করে না। মানে তার ফিজিক্স, তার ফিল্মে পারফরমেন্স, তার এক্সপ্রেশন, এখানে রাসা থাডানি, সে তো মানে সে একটা ডেবিউ অ্যাক্ট্রেস, ঠিক আছে, তার যেন এখানে মাঝখান থেকে পুরো রোল নেই। সে একদম লাস্ট মুহূর্তে আবার তাকে দেখা যাচ্ছে, এবং তার সেখানে পারফরমেন্স আমি ঠিকঠাক বলবো, কুছ হেভি বলবো না, ঠিক আছে, মানে বাচকানা বাচকানা মনে হয় রাসা থারানের পারফরমেন্সটা। এবং আমান দেবগান তো তাকে তো নেওয়াই যাবে না, তার এত ফালতু একটা পারফরমেন্স। কারণ অজয় দেবগান এবং ডায়ানা পেন্টিও আছে। তো ডায়ানা পেন্টি, তাকে দেখতে খুব ভালো লাগে, এই ফিল্মটা খুব কিউট মনে হয়, কিন্তু তার রোল সেরকম কিছু করার মতো ছিল না। এখানে অজয় দেবগান, সে মিডিয়াম একটা এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়, তার রোল এখানে ভালোই আছে, অনেকটা পোর্শনই আছে। তো বেসিক্যালি সে যতক্ষণ থাকে একটু দেখতে ভালো লাগে, যেহেতু অজয় দেবগান আছে। বাকি পুরো ফিল্মটা মানে দেখা যাবে না, নেওয়া যাবে না, এতটা একটা বোরিং, কিচ্ছু নেই। স্ক্রিন প্লেটা জঘন্য একটা, মানে কি বলবো, টর্চারিং স্ক্রিন প্লে। ফিল্মটার যে প্রোডাকশন ভ্যালু, ফিল্মটাকে যেভাবে শ্যুট করেছে, মানে কীরকম টাইপের লাগে, মানে জাস্ট জঘন্য, নেওয়া যাবে না। একটা মানে অজয় দেবগনের ভাগনা, ঠিক আছে, সে একটা ফিল্মে ডেবিউ করছে, এখানে রবিনা ট্যান্ডনের মেয়ে, সে রাসা থারানি, সে একটা ডেবিউ করছে। একটা ফিল্ম হবে এমন, যে একটা লাভ স্টোরি ফিল্মে বানিয়ে দিতে পারতো এর ভালো। এখানে লাভ স্টোরিও আছে, ঠিক আছে, মানে সব কিছু অ্যাঙ্গেল আছে, কিন্তু কি এত কিছু অ্যাঙ্গেল থেকেও ফিল্মটা আপনাকে কোথাও একটা সেকেন্ডের জন্য হুক করে রাখবে না। মানে এবং ফিল্মটার মেকিংটা থেকেই আপনি বুঝতে পারেন যে এই ফিল্মটা কি খাজা লেভেলের ফিল্ম হতে চলেছে। মানে এই ফিল্মটার একটা ইমোশন আপনার সাথে ওয়ার্ক করবে না, একটা লাভ স্টোরি সিন আপনার সাথে ওয়ার্ক করবে না, একটা জমিদারের অত্যাচার আপনাকে মানে সেই লেভেলে অ্যাট্রাক্ট করবে না, সেই লেভেলে আপনাকে মানে খোঁচা দেবে না, একটা ব্রিটিশদের অ্যাঙ্গেল সেটা আপনাদের কিছু মনে হবে না। এই ফিল্মটার কারোর পারফরমেন্স, কোনো স্ক্রিন প্লে, কোনো ডায়লগস, কোনো মুভমেন্টস, কোনো কিছু এই ফিল্মটা আমার জন্য ওয়ার্ক করেনি, পুরো ওয়েস্ট অফ টাইম। এবং এই ফিল্মটা থিয়েটারে রিলিজ করার ক্লিপ কী প্ল্যান ছিল আমি তো নিজেও বুঝতে পারি না। এই ফিল্মটাতে সত্যি বলছি কথা বলার মতো আমার কাছে কিচ্ছু নেই। শুধু এক লাইনেই বলবো, এই ফিল্মটা পুরো একটা জঘন্য ফিল্ম। এই ফিল্মটার কোনো দিক আমার পজিটিভ লাগেনি। কোনো মানে এমন একটা কিছু ছোট্ট ছোট জিনিস নেই, একটা ফিল্মে একটা ছোট জিনিসও মনে থাকে, এই ফিল্মটা তাও নেই। মানে এত জঘন্য একটা ফিল্ম। এবং এখনকার ডেবিউ কোথায় এইদিকে আমাদের এই রাসা থাডানি আর আমান দেবগানের ফিল্ম আজাদ, কোথায় এইদিকে আমাদের লাভি আপা, হ্যাঁ, না না, লাভি আপ্পাকে আমি বলবো না, কারণ লাভি আপ্পার ট্রেলার আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমির খানের ছেলেকে একটু দেখতে অট লাগে, ঠিক আছে, তার পারফরমেন্স খুব একটা হেভি মনে হয়নি আমার লাভ আপ্পার ট্রেলারে, কিন্তু খুশি কাপুরের পারফরমেন্স আমার তার জায়গায় বেটার লেগেছে অনেকটা। এবং লাভি আপা যেহেতু লাভ টুডের রিমেক, লাভ টুডে আমার দেখা নেই, তামিল ব্লকবাস্টার ফিল্ম লাভ টুডে, সেটা 5 কোটি টাকার বাজেটের ফিল্ম, 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল, সেই ফিল্মটা দেখা নেই। তাই জন্য কিন্তু লাভি আপার ট্রেলার আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে। আমি জানি ফিল্মটা কিন্তু অনেক ক্রিটিসাইজ হচ্ছে, কিন্তু আমার পার্সোনালি লাভি আপানে যথেষ্ট ভরসা আছে, এবং আমার মনে হয় এই ফিল্মটা কিন্তু বক্স অফিসে কিছু একটা করতে পারে, আমার যতটা মনে হয়। কারণ তামিল ফিল্মটা কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই, এবং অ্যাভেলেবেল থাকলে তামিল ভাষাতেই
অরিজিনাল মানে আমাদের হিন্দি ডাবিংয়ে কিন্তু অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমার মনে হয় এই ফিল্মটা চলবে। কিন্তু এই ডেবিউটা মানে আমান দেবগন এবং রাশা থারানি, এবং এই ফিল্মের এই আজাদ ফিল্মের কিন্তু একটা গান খুব পপুলার হয়েছিল উই আম্মা বলে, যেটা কিন্তু রাশা থারানিকে একটা বিশাল রাতারাতি ফেম এনে দিয়েছিল। তো রাশা থারানির জন্য এই ফিল্মটা কিন্তু ওয়ার্ক করেছে, কিন্তু এখানে আমান দেবগন তাকে মনে পুরো বিড়িখোর মনে হয়, এবং তার তো এখানে কি মানে সে পুরো অ্যাক্টিংটা করেছে দেখে মনেই হয় না যে সে একটা ডেবিউ অ্যাক্টর বা সে একটা কোনো এরকম ইন্ডাস্ট্রি পরিবার থেকে আসছে, মানে জাস্ট জঘন্য। আজাদ ফিল্মটা এক লাইনে আমার জন্য কিন্তু খুব ডিজাস্টার একটা টর্চারিং ফিল্ম মনে হয়েছে, দেখা যাবে না, নেওয়া যাবে না। এবং অভিষেক কাপুরের লাইফের কেরিয়ারের ওয়ান অফ দ্য মানে কি বলবো একদম কি বল জাস্ট মানে ডুবিয়ে দেওয়ার মতো ফিল্ম একটা, ইংলিশে মানে আমি কি বলবো সেরকম কোনো ওয়ার্ড নেই, মানে ডিসগাস্টিং একটা বলা যায় ফিল্ম, ঠিক আছে, মানে একদম কিছু নেই ফিল্মটার মধ্যে। জাস্ট আপনারা মানে আমি তো বলবো এই ফিল্মটা নাই দেখতে, ঠিক আছে, মানে কোনো মানে নেই, এই ফিল্মটা দেখার কোনো সেন্স নেই। একটা ফিল্ম কিছুটা পোর্শন হলে আপনার স্টোরির সাথে কানেক্ট করবে, কিছুটা একটা দুটো পোর্শন হয়তো জঘন্য হলেও কিছুটা পোর্শন ভালো। আমার তো মনে হয় যে মানে এই যে রিসেন্টলি রিলিজ অফ ব্যাড আস রবি কুমার, মানে তার কাছে তো এইসব ফিল্ম মানে কি বলবো, সে যা ওপেনিং নেবে, যে অ্যাডভান্স বুকিং এখন করছে, মানে এইসব এদের ডেবিউ অ্যাক্টারদেরকে মানে ঘরে পাঠিয়ে দেবে, মানে এখানে হিমেশ রেশমিয়ার এবার শুধু মার্কেট চলবে। মানে এই ফিল্মটা সত্যি বলছি একদম জঘন্য একটা ফিল্ম হয়েছে। আজাদ মুভিটা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, এই ফিল্ম থেকে দূরে থাকুন, দেখবেন না, পুরো জঘন্য একটা ফিল্ম। এই ছিল আমার রিয়াকশন আজাদ ফিল্মটা নিয়ে। এখানে অজয় দেবগন তার যে রেসপেক্ট, ঠিক আছে, মানে তাকে নিয়ে সে যে একটা এরকম লেভেলের অ্যাক্টার, তার প্রতি যে রেসপেক্টটা আমাদের আছে, আমার তো মনে হয় না যে মানে তার কোনো দরকার আছে এসব ফিল্মে ক্যামিও দেওয়ার মতো। সে যে লেভেলের একটা সে নিজের ফিল্ম করুক, অনেক বেটার আমি বলবো। তার কাউকে লঞ্চ করার জন্য সে নিজের শুধু শুধু ফালতু টাইমটাকে নষ্ট না করে একটা অন্যান্য মুভিতে টাইম দিলে অনেক মনে হয় আমার ভালো হয়। তো এই ফিল্মটা নিয়ে এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।